মানে লাখ টাকা খরচ করে আপনি মালয়েশিয়াতে আসছেন, আপনি 7 থেকে 8 টাকা দিয়ে একটা তেলের বোতল ব্যবহার করে আপনি চলতে পারবেন না। আপনি শুধুমাত্র ওই যে মালয়েশিয়ানরা ব্যবহার করে 2.5 টাকা দামের একটা তেল, অর্থাৎ প্যাকেটের তেল, আপনি সেটা ব্যবহার করার জন্য ব্যস্ত। ভাই আপনি যদি এগুলো ব্যবহার করে থাকেন তাহলে আপনি বিপদে পড়ে যাবেন। আমার কথা আপনার বিশ্বাস হয় না? যাই হোক, ওই বিষয়ে পরে আসতেছি। এখন শোনেন, এটা হচ্ছে যে আজকের পত্রিকা, এই যে দেখতেছেন, এটা মালয়েশিয়ার একটা উল্লেখযোগ্য পত্রিকা মালাই মেল। এই যে পত্রিকাটা, এখানে কি লিখছে দেখছেন? এখানে লিখছে যে কোনোভাবেই যেন বিদেশিরা এই তেল ব্যবহার করতে না পারে। এই তেল শুধুমাত্র ব্যবহার করতে পারবে মালয়েশিয়ান স্থানীয় নাগরিকেরা। কিভাবে ব্যবহার করতে পারবে? তারা তাদের যে আইসি আছে না, সে আইসি দিয়ে এই তেল তারা কিনতে পারবে। কোনো বিদেশি ব্যক্তি এই তেল কিনতে পারবে না। তারা যদি এই তেল কিনে তাহলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেব। এটা কিন্তু মালয়েশিয়ান গভর্নমেন্ট বলছে। আপনি পত্রিকাতে গিয়ে বিস্তারিত দেখে আসবেন, তখন আপনি বুঝতে পারবেন। আপনারা অনেকে বলেন যে আমি আপনাদেরকে ভয় দেখাই। আমি ভয় দেখাই না। আমি যখনই কথা বলি তখন একটা পত্রিকার নিউজ দিয়ে দিই। আপনারা বিস্তারিত সেই নিউজে গিয়ে দেখে আসতে পারেন। আপনারা সেই নিউজটা না দেখে অনেকে বলেন যে আমি আপনাদেরকে ভয় দেখাই, হ্যাঁ, তখন দেখা গেছে কমেন্ট বক্সে এসে গালিগালাজ করেন। এই যে দেখেন, আজকে মালয়েশিয়ান গভর্নমেন্ট কিন্তু বিস্তারিতভাবে বলে দিয়েছে সেখানে, যদি কোনো বিদেশি নাগরিক এই তেল ব্যবহার করে, যদি আমরা ধরতে পারি তাহলে তাদের বিপক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। শুধুমাত্র এই তেল স্থানীয় যারা আছে তারাই ব্যবহার করতে পারবে। দেখা গেছে কি আপনার একজন মালয়েশিয়ান বন্ধু আছে, এখন আপনি আপনার বন্ধুকে বলছেন যে আচ্ছা ঠিক আছে, তোমার তো একটা আইসি আছে, সে আইসি দিয়ে আমাকে 3টা তেল কিনে দাও। এখন আপনার বন্ধু আপনার কথা রাখতে গিয়ে আপনাকে সে 3টা তেল কিনে দিছে, কি দিয়া? ওই তার আইসি দিয়ে 3টা তেল কিনে দিছে। হ্যাঁ, এখন সে তেল নিয়ে আপনি কি করতেছেন? রাস্তা দিয়ে আইতেছেন। হঠাৎ করে ধরেন আপনাকে পুলিশে ধরলো, পুলিশে ধরে আপনাকে কি বললো, তুমি যে এই তেলটা কিনছো, এই তেলটা কীভাবে কিনছো, কারণ এই তেলটা বিদেশিরা কিনতে পারবে না। তখন আপনি জবাব দেবেন কি? তখন আপনি বলবেন যে ওই যে আমার বন্ধু আছে, সে মালয়েশিয়ান, সে আমাকে কিনে দিছে। এখন আপনি তো মারা খাইবেন, সাথে সাথে কী করবেন? আপনার ওই যে বন্ধু আছে না মালয়েশিয়ান, তাকেও কিন্তু মারা খাওয়াইবেন, অর্থাৎ সেও কিন্তু গ্রেপ্তার হবে। তাই আমি বলছি যে ভাই দেখেন, আপনি লাখ লাখ টাকা খরচ করে মালয়েশিয়াতে আসছেন, দেখা গেছে কি 5 লাখ 6 লাখ টাকা খরচ করে মালয়েশিয়াতে আসছেন, প্রতি মাসে কি আপনার 7 থেকে 8 টাকা দিয়ে একটা তেলের বোতল ব্যবহার করতে পারবেন না? অবশ্যই পারবেন। কেন? ওই যে ভর্তুকি দিছে মালয়েশিয়ানদেরকে সরকার, সে তেল আপনি ব্যবহার করতে যাবেন? সে তেল ব্যবহার করলে আপনি বিপদে পড়বেন। এই যে কয়েকদিন আগে দেখেন একটা ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে, একজন ব্যক্তি সে তেল নিয়ে রাস্তা দিয়ে হেঁটে যাইতেছে গা, হঠাৎ করে তাকে দেখা গেছে কি স্থানীয় লোক ধরছে, স্থানীয় লোক ধরে জিজ্ঞাসা করছে, তুমি যে এই তেল নিয়ে এখান দিয়ে হেঁটে যাইতেছো, তুমি এই তেল কোত্থেকে কিনছো? তখন সে বলছে আমার এক বন্ধু আমাকে কিনে দিয়েছে, সে স্থানীয় নাগরিক। বলছে চলো তোমার বন্ধুর কাছে চলো। হ্যাঁ, এখন সে কী করতেছে, সে আর বন্ধুর কাছে যাইতে রাজি হচ্ছে না, সে সেখানে কান্নাকাটি করে দিছে। তখন স্থানীয় ব্যক্তিটা কী করছে, তাকে ছেড়ে দিছে, এবং তাকে না ছেড়ে দিছে, এই ভিডিওটা কিন্তু সোশ্যাল মিডিয়াতে ভাইরাল করে দিছে। আশা করি এই ভিডিওটা আপনারা দেখতে পাইছেন না, মানে ভিডিওটা প্রচুর ভাইরাল হয়েছে। তাই আমি আপনাদেরকে বলতেছি যে কোনো স্থানীয় ব্যক্তিকে আপনি প্রলোভন দেখাবেন না। সে যদি আপনার বন্ধু হয়ে থাকে, আমাকে একটা তেল কিনে দাও বলার দরকার নেই। হ্যাঁ, সে হয়তো আপনাকে মানবতার খাতিরে কিনে দিছে, রাস্তা দিয়ে আপনি আইতেছেন, আপনি মানে হঠাৎ করে ধরা পড়ছেন স্থানীয় লোকের কাছে কিংবা পুলিশের কাছে। স্থানীয় লোক হলে সেই ভিডিওগুলো সোশ্যাল মিডিয়াতে আপলোড করে দিব, এবং কি বলবো যে ওই যে বাংলাদেশিরা দেখো তারা কি করে আমাদের স্থানীয় ব্যক্তিদের যে ভুক্তভোগী তেল সরকার দেয় সেই তেল তারা নিয়ে যাচ্ছে। আর যদি পুলিশে ধরে তাহলে আপনাকে সরাসরি জেলখানায় নিয়ে যাব। তাহলে আপনি এই তেলগুলো ব্যবহার করে বিপদে পড়বেন। এই তেল ব্যবহার করার দরকার নেই ভাই। আমরা লাখ লাখ টাকা খরচ করে এখানে আসছি, আমরা টাকা ইনকাম করি, আমরা 7 থেকে 8 টাকা দিয়ে একটা তেল কিনবো, একটা তেল কিনে দেখা গেছে কি আমাদের সারা মাস চলে যায়। এই তেল আমাদের ব্যবহার করার দরকার নেই। আশা করি এই ভিডিওটি দেখার পরে সবাই সতর্ক হবেন, সবাই ভিডিওটি শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।